ভগবান রাম হলেন হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের দেবতা। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে। তিনি সপ্তম বা অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্মোৎসব পালন করা হয়। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায় তার অন্যতম হলেন ভগবান রাম। সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভগবান রাম জনপ্রিয় দেবতা। লোকবিশ্বাসানুসারে রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন ভগবান রাম। হিন্দুরা রামকে বলেন সর্বমর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ। তিনি সীতার ও সত্যবতী স্বামী। সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন বর্তমান গবেষকরা। তবে রাম দুটি বিবাহ করলেও তার উপপত্নীর সংখ্যা ৪১টি বলে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। রামের মতো ধার্মিক ব্যক্তি বা তার সমসাময়িক ধার্মিক পৃথিবীতে বিরল। রামের জীবনকথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসেবে মান্য করেন। তাকে আদর্শ মানুষ মনে করা হয়। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে ১৪ বছরের জন্য বনে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণও তার বিচ্ছেদ সহ্য করতে পারবেন না বলে তার সঙ্গে বনে গিয়েছিলেন। তারা একসঙ্গে ১৪ বছর বনে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণলঙ্কায়, বর্তমানে শ্রীলঙ্কা। তখন বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধে রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায়বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয়। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধজয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট ৩ ভাই লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরত পবিত্রতা, ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ। কোনো কোনো মতে তারাও মর্যাদা পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশ। রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল। তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন। ভগবান রামের গল্প ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ জনপ্রিয়। হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের প্রতীক। ভগবান শ্রীরাম সম্পর্কে কিছু অজানা তথ্য। নাম্বার ১, রাম হিন্দু ধর্মের অন্যতম দেবতা। শ্রীরামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার। পাশাপাশি অন্যতম অবতার হিসেবে কৃষ্ণের সঙ্গেও রামকে বিবেচনা করা হয়। নাম্বার ২, রাম হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। পৃথিবীতে তাঁর অবতার, আদর্শ এবং মহত্বের সঙ্গে সংযুক্ত ঘটনাগুলির মূল বিবরণ রয়েছে রামায়ণে। তাঁর জীবনকে কেন্দ্র করে রচিত ধর্মীয় গ্রন্থগুলি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতিতে একটি গঠনমূলক উপাদান হয়ে দাঁড়িয়েছে। নাম্বার ৩, ভগবান রামের নাম দিয়েছিলেন এক বিশিষ্ট মহর্ষি, যিনি রঘু রাজবংশের গুরু ছিলেন। নাম্বার ৪, বিষ্ণুর সহস্রনাম এর মধ্যে ৩৯৪তম স্থানে রয়েছে ভগবান রামচন্দ্রের নাম। নাম্বার ৫, রামের মূল ভক্ত ছিলেন হনুমান, যিনি নিষ্ঠা এবং সঠিক কর্মের প্রতীক হিসেবে বিবেচিত। নাম্বার ৬, শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতাকে সিঁথিতে সিঁদুর পরতে দেখে ভক্ত হনুমান তার কারণ জিজ্ঞাসা করলে সীতা জানান রামের দীর্ঘায়ু কামনাতেই তিনি সিঁদুর পরেন। এরপর
হনুমান তাঁর রামভক্তিকে ব্যক্ত করতে সারা গায়ে সিঁদুর মাখতে শুরু করেন। নাম্বার 7, সীতার স্বয়ম্বর সভা চলাকালীন ভগবান রাম হরধনু অর্থাৎ শিবের ধনুকটি তুলেছিলেন এবং ভেঙেছিলেন। তবে এই ঘটনাটি কেবল তুলসী দাস রচিত রামায়ণে বর্ণিত রয়েছে। বাল্মীকি রচিত রামায়ণে এই সত্যটি প্রমাণিত নয়। নাম্বার 8, জানা যায় যে ধনুকটি ভেঙে রাম সীতাকে জয় করেছিলেন। রামায়ণ থেকেই জানা যায় সেই হরধনু নাকি সীতা যখন তখন তুলতে পারতেন। নাম্বার 9, ভগবান রামচন্দ্র যে ধনুকটি ব্যবহার করতেন তার নাম সারণ। এই ধনুক এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি সম্পূর্ণ সেনাবাহিনীকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা রাখত। নাম্বার 10, রামায়ণ অনুযায়ী মন্থরা ছিলেন কৈকেয়ীর দাসী। তার পিঠে একটি কুঁচ ছিল। শৈশবে ভগবান রাম একবার খেলতে খেলতে খেলনা দিয়ে মন্থরার কুঁজে আঘাত করেছিলেন। সেই থেকেই মন্থরা রামকে অপছন্দ করতেন এবং প্রতিশোধ স্পৃহায় জ্বলতেন। যখন রাজা দশরথ কৈকেয়ীর সেবায় সন্তুষ্ট হয়ে বর দিতে সম্মত হলেন, তখন কৈকেয়ী মন্থরার পরামর্শে যথাসময়ে বর নেবেন এই কথা দেন। দশরথ জ্যেষ্ঠপুত্র রামের রাজ্যাভিষেক করার মনস্থ করলে মন্থরার পরামর্শে কৈকেয়ী বর দুটি চেয়ে নেন। প্রথমটি হল রামের বদলে রাজা হবেন তার ছেলে ভরত, এবং দ্বিতীয়টি হল রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। নাম্বার 11, শ্রীরামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে সীতা, রামের স্ত্রী, ও লক্ষ্মণ, রামের ভাই, ও ছিলেন। নাম্বার 12, জানা যায় 14 বছরের বনবাসে লক্ষ্মণ একদিনও ঘুমননি। কারণ বনবাসে যাওয়ার আগে তিনি নিদ্রা দেবীর কাছে বর চেয়েছিলেন যাতে 14 বছর তাঁর ঘুম না আসে।